আমি কারোর জন্য কাঁদি না। আমার জন্য যদি কেউ না কাঁদে, আমি কার জন্য কাঁদবো? এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই। বিপদের দিনে আপন মানুষরাও পর হয়ে যায়। আপন যদি আছে, আমার শরীর আপন, আমার হাত পা আপন। আপন যদি আছে, আমার আত্মা আপন। এছাড়া আর কেউ আপন নেই। কারণ হাতে কর্ম করলেই আমার জীবিকা, পায়ে চললেই আমার যাওয়া, আর আত্মায় চাইলেই আমার খাওয়া। এই হলো আমার আপন। আরে আপন মানুষগুলো তো স্বার্থপর। দিতে পারলে ভালো, আর দিতে না পারলে খারাপ। বেঈমান হলে পর মানুষ কখনোই বেঈমান হয় না। আপন মানুষগুলোই বেঈমান হয়। পর মানুষ বিপদের দিনে এগিয়ে আসে, আর আপন মানুষ বিপদের কথা শুনে দূরে থাকে, শুনেও না শোনার মতো হয়ে থাকে। যদি টাকা পয়সা দিয়ে সহায় করতে হয়, সেজন্য দূরে থাকে। তখন চোখের দেখাও দেখতে আসে না। আর পর মানুষে টাকা পয়সা দিয়ে সহায় করতে না পারলেও দেখার জন্য ছুটে আসে, ভালো মন্দ জিজ্ঞেস করে বুদ্ধি দেয়। আর আপন মানুষগুলো বুদ্ধিও দিতে আসে না। যদি বুদ্ধি দিতে আসলে ফেঁসে যেতে হয়, সে চিন্তাই করে। পর মানুষ বিনা স্বার্থে পাশে থাকে, আর আপন মানুষ স্বার্থ পেলে পাশে থাকে। পাশের বাড়ির বিপদ দেখে পর মানুষের চোখে ঘুম আসে না, আর আপন মানুষগুলো নিশ্চিন্তে নাক ডেকে ঘুমোয়। আপন মানুষগুলোর সম্পত্তির দিকে নজর থাকে, কারণ বিপদের দিনে হাত পাতলে সম্পত্তি লিখে না দিলে টাকা দিয়ে সহায় করবে না। আর পর মানুষ পরিস্থিতি দেখে এমনিতেই সহায় করে। মরলে আপন মানুষ কখনোই কাঁদবে না, আর পর মানুষ আফসোস করবে, বলবে যে এই নিরীহ মানুষটাকে ভগবান কেন দেখলো না। তাই বলি, আপন বলতে কেউ নেই। পর মানুষ যদি বিপদের কথা শুনে এগিয়ে আসতে পারে, তাহলে আপন কেন আসতে পারে না? পর মানুষ যদি দিনরাত খবর নিতে পারে, তাহলে আপন মানুষ কেন একবার খবর নিতে পারে না? এতেই বোঝা যায় কে আপন আর কে পর। আরে আমি তো সবাইকে আপন মনে আগলে রাখতে চাই, কিন্তু আমার আপনরা আমার থেকে দূরে সরে থাকতে চায়। আমি তো সবার জন্যই কাঁদতে চাই, কারণ সবাই তো আমরা একই রক্ত। তবে সেটার আপনরা বুঝে না। আমার আপনরা বুঝে শুধু টাকা পয়সা, সম্পত্তি। হয়তো ছলে বলে ঠকিয়ে ভুলিয়ে কিভাবে সম্পত্তি আদায় করা যায়, সেই সুযোগটাই খোঁজে। ঠকালে আপন মানুষরাই ঠকায়, পর মানুষরা কখনোই ঠকায় না। আমার আপনরা যদি আমার জন্য না কাঁদে, তাহলে আমি কেন তাদের জন্য কাঁদবো? কারো জন্যই কাঁদবো না আমি। যদি কাঁদতেই হয়, যে আমার জন্য কাঁদবে, আমিও তার জন্য কাঁদবো। আমার জন্য যে আঠো জলে নামতে পারে, আমি তার জন্য গলা জলে নামতে প্রস্তুত আছি। আমার আগে পিছে যে আমার সহযোগিতা হবে, তার বিপদের দিনেও আমি পাশে দাঁড়াবো। আরে মানুষের বিপদ তো সব সময় থাকে না, আর থেকেও থাকে না। বিপদ একভাবে না হয় একভাবে উদ্ধার হয়ে যায়। এই দুনিয়াতে আপন বলতে যার কেউ নেই, তার সাথে তো ভগবান সহায় থাকে। তাই আমি এখন একমাত্র ভগবান ছাড়া আপন বলতে আর কারো ভরসা করি না। ভরসা যদি করি, শুধু ভগবানের উপর, আর ডাকি শুধু ভগবানকেই। এছাড়া আর কাউকে ডাকবো না, কাউকে জানাবো না। কি দরকার? প্রয়োজনে যদি ডাকলে কাউকে না পাই, তাহলে না ডাকাই ভালো, না শোনানোই ভালো। বিপদ জেনেও যদি কেউ না আসে, তাহলে কাউকে না জানানোটাই বেশি ভালো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। তাই আমি একাই চলবো। আপন বলতে আর কাউকে খুশামত করব না। আমার বিপদ ছিল, বিপদ থেকে উদ্ধার হয়েছি। তবে এই দিন এই দিন নয়। আমার মতো দিন আমার আপনদেরও আসতে পারে। কথায় আছে, এক মাঘে শীত শেষ হয়ে যায় না। আবার মাঘ আসে, আবারও শীত আসে। তেমনি আমার যেমন বিপদ এসেছিল, আমার আপনদেরও একদিন না একদিন বিপদ আসবে। আর তখন যদি পাশে কেউ না দাঁড়ায়, বুঝবে বিপদ কাকে বলে। তুমি আপন, তুমি রক্তের রক্ত, তাই বলে দেখে জেনে এভাবে থাকতে নেই। তবে এটা কোন নীতি, কোন সম্পর্ক? তাই আমি আর কাঁদবো না। আপনরা যদি বিপদ দেখে দূরে সরে থাকে, তাহলে আর কিসের আপন? আপন হয়ে যদি আপনের জন্য না কাঁদে, আমি কেন কাঁদবো? তাই এখন থেকে আমার একটাই কথা, আমার আপন আমি নিজেই। বেশ, এটাই আমার কথা।